মুসলিম হওয়ার জন্য বা মুসলিমে প্রবেশ করার জন্য খাতনা কি করতেই হবে কিনা বা খাতনা না করলে মানুষ মুসলিম হবে না, হতে পারবে না, এমন কি কোনো কথা আছে কিনা? খাতনা এটা কি শুধুমাত্র মুসলিম ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নাই? আপনাদেরকে দেখাচ্ছি। পুরুষের যত বাহিত রোগ আছে বা যৌনাঙ্গ ক্যান্সারের রোগ আছে, এই রোগে সব থেকে কারা বেশি আক্রান্ত হয়? খতনা করা ব্যক্তি না খতনা যারা করে না তারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী। আচ্ছা, মুসলিমরা কি জন্ম থেকে মুসলিম নয়? তাহলে কেন তাদেরকে পুনরায় খতনা অথবা মুসলমানি করিয়ে তাদেরকে মুসলিম বানানো হয়? অনেক হিন্দুরাই এই ধরনের প্রশ্ন তারা আমার ভিডিওর নিচে করছেন এবং সেটা খুব অশালীন ভাষায় তারা করছেন। অনেকে অশালীন ভাষায় করছেন, অনেকে আবার শালীন ভাষায় করছেন। তো আশা করি আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আজকে, তারা কখনোই আর দ্বিতীয়বার মুসলিমদের খতনা নিয়ে কখনো আর দুইবার কথা বলবেন না বা প্রশ্ন করবেন না, যদি আপনার কোনো আত্মমর্যাদাবোধ থেকে থাকে। তো চলুন আমি জেমিনিকে প্রশ্ন করার মাধ্যমে আপনাদের এই উত্তরগুলো দিচ্ছি। হ্যাঁ জেমিনি, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আমি আজকে তোমাকে কিছু প্রশ্ন করব। আমার আজকের প্রশ্নের বিষয়বস্তু হচ্ছে যে, অনেক হিন্দুরা এই ধরনের দাবি করেন যে মুসলিমরা যদি জন্ম থেকে মুসলিম হয় তাহলে তাদেরকে কেন পুনরায় খাতনা বা মুসলমানি দিয়ে আবার পুনরায় মুসলিম করা হয়। এই বিষয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করব। ওহো, আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আপনি মুসলিমদের খতনা বা সুন্নতে খতনা সম্পর্কে কিছু জানতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই। জি বলুন, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তুমি আমাকে প্রথমে একটি ইনফরমেশন দাও যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী পুরুষের যত রোগ আছে বা যৌনাঙ্গ ক্যান্সারের রোগ আছে, এই রোগে সব থেকে কারা বেশি আক্রান্ত হয়? খতনা করা ব্যক্তি না খতনা যারা করে না তারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী খতনা করা পুরুষদের তুলনায় খতনা না করা পুরুষদের মধ্যে কিছু যৌনবাহিত রোগ এবং পুরুষাঙ্গের ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে। ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তো এই গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলে এবং মেডিকেল সায়েন্স কি বলে। যারা খতনা করে তাদের থেকে যারা খতনা করে না তাদের এই ধরনের রোগে সংক্রমিত বেশি হন তারা। যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে আমি ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই দুইটা লিঙ্ক পড়ে দেখতে পারেন। এটা কোনো মুসলিমের বিশ্লেষণ করা না, এটা ইউএস আমেরিকার কিছু ডাক্তাররা তারা এটা রিসার্চ করে তারা দেখেছেন যে খতনা করার উপকারিতা কী এবং অপকারিতা কী। তো এখন দেখি যে হিন্দুরা যে দাবি করেন যে মুসলিমরা মুসলিম হয়ে জন্ম নেন না, তাদেরকে মুসলমানি করিয়ে বা খতনা করিয়ে মুসলিম বানানো হয়। প্রথমত আমি এই খতনা এবং মুসলমানি এই দুইটার যে একটা ভাষাগত একটা তফাৎ সেটা আমি দূর করে দেই। দেখেন, খতনা মানে কি? এটার অর্থ হচ্ছে কাটা বা ছাটা। আর মুসলমানি এটার অর্থ বাংলা ভাষাভাষী মানুষদের কাছে যেটা বোঝায় যে মুসলমানি মানে মুসলমানি করিয়ে মুসলমান বানানো হয়। এটা বাংলাদেশি মানুষের মাঝে একটা বিভ্রান্তকর শব্দ, এই শব্দটা ত্যাগ করা উচিত। আচ্ছা, প্রথমেই আমি একটি সাধারণ উদাহরণ দিতে পারি। দেখেন, যখন কোনো হিন্দু, কোনো খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের মানুষ ইসলাম ধর্ম যখন গ্রহণ করতে আসেন, তখন কি কোনো আলেমরা বলেন যে তুমি কি খতনা করেছো কিনা, খতনা করে আসো তারপর তোমাকে মুসলিম বানানো হবে, এ ধরনের কোনো কথা বলেন? ডক্টর জাকির নায়েকের স্টেজে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেন, কই ডক্টর জাকির নায়েক কি কখনো কি তাদেরকে বলেছেন যে তোমরা খতনা করে আসো তারপর তোমাদেরকে শাহাদা পড়ানো হবে, তারপর তোমাদেরকে মুসলিম করা হবে? কখনো তো বলেন নাই। যাই হোক, এটা হয়তো বা হিন্দু ভাইদের কাছে কোনো পর্যাপ্ত কোনো প্রমাণ নাও হতে পারে। তো এখন আমরা দেখি যে ইসলাম ধর্ম কি বলে, আমাদের ধর্মগ্রন্থে কি বলা আছে। মুসলিম হওয়ার জন্য বা মুসলিমে প্রবেশ করার জন্য খাতনা কি করতেই হবে কিনা বা খাতনা না করলে মানুষ মুসলিম হবে না, হতে পারবে না, এমন কি কোনো কথা আছে কিনা? তো চলো আমরা হাদিস দেখি। আমরা যারা মুসলিম আছি এবং যারা অমুসলিম আছেন আশা করি তারাও জানেন যে ইসলামের 5টি প্রধানতম স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলো যারা মেনে নিবে, যারা মানবে, তারা হচ্ছে মুসলিম। তো এখন দেখি ইসলামের যে এই 5টি স্তম্ভের কথা বলা আছে, এই 5টি স্তম্ভের মধ্যে কি খতনা শব্দ উল্লেখ আছে কিনা। তো চলুন আমরা জেমিনিকে প্রশ্ন করে দেখি। হ্যাঁ জেমিনি, তুমি কি ইসলামের 5টি স্তম্ভ সম্পর্কে জানো? জি, আমি জানি। ইসলামের 5টি স্তম্ভ হলো শাহাদাহ বিশ্বাস, সালাত নামাজ, জাকাত দান, সাওম রোজা এবং হজ তীর্থযাত্রা। আপনার কি এই 5টি স্তম্ভ সম্পর্কে কিছু জানার আছে? আচ্ছা, এই 5টি শব্দের মধ্যে বা 5টি স্তম্ভের মধ্যে কি খাতনা শব্দ উল্লেখ আছে? না, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে খতনার কথা উল্লেখ নেই। ওকে, ঠিক আছে, তোমাকে ধন্যবাদ। তো ইসলামে প্রবেশ করার জন্য বা মুসলিম হওয়ার জন্য একজন মানুষ নিজেকে যে মুসলিম দাবি করবে, সেটা করার জন্য তাকে কী করতে হবে?
তাকে এই 5টি বিষয় মেনে নিতে হবে, যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সিয়ামি রমাদান ওয়া হজ্জিল বাইত। তো এই 5টির মধ্যে তো কোথাও খাতনার কথা উল্লেখ নাই। আর আরেকটা কথা বলি, যে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই যে ইসলামের যে 5টি স্তম্ভের কথা বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 5টার মধ্যে যদি আপনার মধ্যে শুধুমাত্র একটি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাদ বাকি 4টা যদি আপনার মধ্যে নাও থাকে তবুও আপনি মুসলিম। আরে ভাই, খতনা তো দূরের কথা। তো এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মুসলিম হওয়ার জন্য খাতনা করা কোনো জরুরি কোনো কাজ না হয়, তাহলে কেন আপনারা বা মুসলিমরা আপনারা খাতনা করেন? তো চলুন এখন আপনাদেরকে আমি এক্সপ্লেইন করি যে আমরা কেন খাতনা করি। তো দেখেন, আপনি তো মুসলিম হলেন বা আপনি মুসলিম, তো আল্লাহ কি বলেছেন যে শাহাদা পাঠ করা বা শাহাদা স্বীকৃতি দেওয়া, তারপরে কি বলেছেন যে নামাজ পড়তে হবে, নামাজ পড়া। তো নামাজ পড়ার জন্য আপনার শর্ত কি? আচ্ছা, আমি জেমিনিকে প্রশ্ন করি। হ্যাঁ জেমিনি, আচ্ছা আল্লাহ তো বলেছেন যে নামাজ পড়তে হবে, আচ্ছা নামাজ পড়ার জন্য শর্ত কি? নামাজ পড়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেমন শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, জায়গা পাক হওয়া, ওযু করা, কিবলামুখী হওয়া এবং সঠিক সময় নামাজ আদায় করা। ওকে, ঠিক আছে, আমরা নিলাম ওযু করা। তো ওযু করার জন্য শর্ত কি? ওযুর আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হলো শরীর ও কাপড় পাক পবিত্র থাকা। শরীরের কোনো অংশে বা কাপড়ে যদি কোনো অপবিত্র জিনিস লেগে থাকে তবে তা ধুয়ে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। তো ওযু করার জন্য শর্ত হচ্ছে যে আমাদের যে শরীরের কোথাও নাপাকি লেগে আছে কিনা সেটা ধোয়া বা পরিষ্কার করা। তো এখন আমরা মুসলিমরা পেশাব পায়খানা এগুলোকে অপবিত্র মনে করি, নাপাক মনে করি। এই পবিত্র অপবিত্র এই শব্দটা প্রত্যেক ধর্মেই আছে, হিন্দুদের মধ্যেও পবিত্র অপবিত্র আছে, তাদের নিজস্ব নিয়মকানুন আছে কিভাবে অপবিত্র থেকে পবিত্র হতে হয়। তেমনি আমাদের মুসলিমদের মধ্যেও অপবিত্র থেকে পবিত্র হওয়ার নিয়ম রয়েছে। তো আমরা এই 2টি কাজ, পেশাব পায়খানাকে আমরা অপবিত্র মনে করি। আমরা যখন এই 2টি কাজ করি তখন 2টি কাজ করার পরেই আমরা এগুলোকে ধৌত করি বা ধুই। বড় কাজ করার পরে যেভাবে আপনারা সবাই ধন, হিন্দুরা যারা আছেন তারাও পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলেন, কিন্তু আপনারা ছোট কাজ করার পরে কিন্তু আপনারা সেটাকে ধন না, সেটা আপনারা করার পরেই ওইভাবেই রেখে দেন। পানিটা কিন্তু সেখানে কিন্তু লেগে যায়, এটা আপনারা অস্বীকার করতে পারবেন না, কোনোভাবেই করতে পারবেন না। তো আমরা মুসলিমরা সেটাকেও পানি দিয়ে ধৌত করি, এবং পানি যদি না থাকে তাহলে টিস্যু অথবা ঢিলা কুলুপ দিয়ে আমরা মুছে ফেলি, যেন আমাদের মানে পোশাকে না লাগে। কিন্তু দেখা যায় যে যদি কারো খাতনা না করা থাকে তারা এটা সহজে পরিষ্কার করতে পারেন না, কেননা এই পেশাবের পানিটা আপনার চামড়ার মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করে ফেলে, সেহেতু আপনাকে ধৌত করতে অনেকটা বেগ পেতে হয়। কিন্তু যাদের খাতনা করা থাকে তারা সহজেই এটাকে ধুয়ে পরিষ্কার করতে পারেন, অথবা টিস্যু বা ঢিলা কুলুপ দিয়ে সহজেই পরিষ্কার করতে পারেন। তো মুসলিমরা তারা যেন এই পবিত্রতা অর্জনের জন্য তাদের কোনো সমস্যায় না পড়তে হয়, তারা যেন সহজেই এই অপবিত্র থেকে পবিত্র হতে পারেন, কেননা পেশাব এটা একজন মানুষ প্রতিদিন অনেকবার করেন। তাই আমাদের এটা যেন পরিষ্কার করার জন্য কোনো বেগ না পেতে হয়, সেজন্য এর যে অপ্রয়োজনীয় যে চামড়াটা থাকে সেটা আমরা কেটে ফেলি। আর এই অপ্রয়োজনীয় চামড়াটা এটা কাটা মানুষদের জন্য সুবিধাজনক, অসুবিধা না। তো যাই হোক, এখন দেখি যে এই যে খাতনা এটা কি শুধুমাত্র মুসলিম ধর্মেই আছে, অন্য কোনো ধর্মে নাই? পৃথিবীতে যে ধর্মটাকে সব থেকে বড় মানা হয় খ্রিস্টান, সেই ধর্মেও কিন্তু খাতনা রয়েছে, কিন্তু অনেক খ্রিস্টানরা খাতনা করে না। কিন্তু যিশু, যাকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র বলে মনে করে বা ঈশ্বর মনে করে, তারও খাতনা করা ছিল। বিশ্বাস হচ্ছে না? আমি বাইবেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ জেমিনি, তুমি আমাকে বাইবেলের লুক 2:21 পদটা পড়ে শোনাও। আর যখন বালকটির ত্বকছেদের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা গেল। এই নাম তাহার গর্ভস্থ হইবার পূর্বে দূতের দ্বারা রাখা হইয়াছিল। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যিশুর জন্মের 8 দিন পর তার ত্বকচ্ছেদ করা হয়েছিল এবং তার নাম রাখা হয়েছিল যিশু। ত্বকচ্ছেদ মানে কি? মানে খতনা? হ্যাঁ, ত্বকচ্ছেদ মানে হলো খতনা বা সুন্নতে খতনা। এটি একটি ধর্মীয় ও স্বাস্থ্যগত কারণে করা হয়ে থাকে। ওকে, ঠিক আছে। তো যিশু আলাইহিস সালাম তিনি তাকে যে খতনা করানো হয়েছিল এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবেই তাকে করানো হয়েছিল। তো এখান থেকে আরও একটা প্রমাণ হয় যে যিশু তিনি কখনোই ঈশ্বর ছিলেন না। আরে ভাই, তিনি যদি ঈশ্বর হতেন তাহলে তাকে কেন খতনা করানো হবে? এমনকি যিশুকে ওই সময় যারা মানতেন, ওই সময়ের যারা খ্রিস্টান ছিল তারা সবাই খাতনা করতো, কিন্তু বর্তমান খ্রিস্টানরা তারা খাতনা করে না। কিন্তু বর্তমানে মেডিকেল সায়েন্সের কথা অনুযায়ী খাতনা করা এবং খাতনা না করার সুবিধা অসুবিধার কথা জেনে অনেক খ্রিস্টানরাই কিন্তু এখন খাতনা করে থাকে।
তো যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে খাতনা করেছিলেন এই সম্পর্কে আমাদেরও হাদিস রয়েছে, হাদিস গ্রন্থে, যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যখন তাকে আদেশ করলেন খাতনা করার জন্য, তিনি 80 বছর বয়সে তিনি নিজেই তার খাতনা করেছিলেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কঠিন কঠিন পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। তো এখন আমাদের ইসলামে একটি শব্দ আছে, সেটা হচ্ছে যে ফিতরাত। ফিতরাত মানে মানুষের যে মানে শরীরের যে স্বভাব বা প্রকৃতি, এটাকে বোঝানো হয়েছে। এই যে দেখেন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিছু বৃদ্ধি হয়ে থাকে বা বৃদ্ধি পায়, যেমন গোফ দাড়ি যেহেতু রাখা ওয়াজিব সুন্নাত, মুসলিম এটা রেখে থাকেন, কিন্তু গোফ এটা কিন্তু পরিষ্কার করে থাকেন। এবং আমাদের যে আরো কিছু স্থান আছে যেখানে লোম হয়, সেগুলোকে আমরা পরিষ্কার করি। তারপরে আমাদের যে নখ, এগুলো কিন্তু আমরা পরিষ্কার করি, এগুলো কিন্তু অবাঞ্ছিত। ঠিক তেমনি ভাবে আমাদের যে মানে পুরুষাঙ্গ, সেখানে যে বাড়তি যে চামড়াটা থাকে সেটাকে আমরা ঠিক এইরকম মনে করি এবং এটাকে আমরা কেটে ফেলে দিই। তো যাই হোক, তো এখন আমি একটি হাদিস দিয়ে আমার এই আজকের ভিডিও আমি শেষ করতে চাই। হাদিসটি হচ্ছে যে عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة, অর্থাৎ যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি। অর্থাৎ একজন মৃত্যুপথ যাত্রী মৃত্যুর আগে তিনি যদি বলে যান যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সে জান্নাতি। তিনি সারা জীবনে নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, তিনি সুন্নাত পড়েন নাই, তিনি নফল পড়েন নাই, তিনি কিচ্ছু করেন নাই, কোনো ইবাদত বন্দি করেন নাই। আরে ভাই, খাতনা তো দূরের কথা, খাতনার থেকেও বড় বড় ইবাদত যেগুলো আছে তার কিছুই করেন নাই। শুধুমাত্র তিনি মৃত্যুর পূর্বে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি জান্নাতি। তো ঠিক আছে, এই ছিল আমার আজকের ভিডিও। যদি এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর বানাবো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।